মূলত আজকে যে বৈঠকটা ডাকা হয়েছে এখানে, এটা কিন্তু অরাজনৈতিক একটা বৈঠক। এখানে কম বেশি সবাই বিভিন্ন রাজনীতি করতেই পারেন, কিন্তু মূলত আমরা সবাই সনাতন ধর্মের মানুষ। সবার আগে আমরা হিন্দু, যে যা পলিটিক্স করতেই পারেন, ওটা কোনো ব্যাপার নয়। হিন্দু কোনো সমস্যায় পড়লে কিন্তু সবাই একত্রিত হয়ে এক জায়গায় হতে হবে, কারণ আমরা সবাই হিন্দু। আজকে দেখেন আমাদের যে বিধর্মী আছে, আমাদের ইসলাম ধর্ম, তারা কিন্তু যে কোনো একটা মুসলমানের ছেলেমেয়েরা বিপদে পড়লে কিন্তু একত্রিত সঙ্গে সঙ্গে চলে আসে, কিন্তু আমাদের হিন্দু সেটা নেই। সেইটা একত্রিত করতে হবে। আর একত্রিতকরণ বৈঠক মানে অর্থ হচ্ছে কি, সকলকে মায়েরা, বোনেরা, দিদিরা যারা আছে সকলকে একত্রিত করে কিছু শিক্ষামূলক শিক্ষা দেওয়া। যেই শিক্ষাগুলো পেলে আপনাদের ছেলেমেয়েরা যারা কিছু শিখতে পারবে। এবং নারী শিক্ষার সমাজে কিন্তু প্রয়োজন। যেখানে দেখবেন যে বাড়ির মহিলারা নারী শিক্ষা অর্জন করেছেন, শিক্ষিত হয়েছেন, তাদের ছেলেমেয়েরা দেখবেন মানুষের মধ্যে মানুষ হয়েছে। তার জন্য আপনাদের কিছু শিক্ষা দিলে আপনারা কিন্তু সেগুলো মানে শিখে বাড়িতে গিয়ে কিন্তু অবশ্যই আপনাদের ছেলেমেয়েকে বলতে পারবেন। এবার এখনকার সমাজের ছেলেমেয়েরা ধর্ম সম্বন্ধে সেরকম যায় না, সবাই ফেসবুক নিয়ে ব্যস্ত, হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত, ফোনে ব্যস্ত। কিন্তু আমাদের ধর্ম সম্বন্ধে জানতে হবে। আজকে মুসলমানের ছেলেমেয়েরা ছোট ছোট বয়স থেকেই মানে বাবার সাথে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, ধর্মীয় ওদের ইসলাম ধর্মের সম্বন্ধে কোরআন পড়ছে। আর আমরা কি একটা গীতা পাঠ করাচ্ছি আমাদের বাচ্চাদের? করাচ্ছি না। কেন করাবো না? এখন থেকে সেই শিক্ষাটা নিতে হবে যে আমাদের অল্প অল্প করে বাচ্চাদের গীতা পাঠ করাতে হবে, যে আমাদের ধর্ম কি, সনাতন ধর্ম, আমাদের ধর্মটা হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে। তাই